বহুত রাগ ধরে যা বলে দিলাম। তাহলে আমি চত্থর মারবো, মুন্ডু দিয়ে বটিয়ে কাটবো। এই কি সব বলছে, এসব বললো নি, সব পেঁয়াজ দেখো কালি। আচ্ছা ফ্যানে গরম জলে ধুয়ে নে। হ্যাঁ ওই গরম জলে ধোক না। তুমি তোমার মুন্ডু দেবো ফ্যানের মধ্যে ঢুকিয়ে? আমি সত্যি আর ওই আলু শিওর খাবো নি। কেন, আলু তো কি হয়েছে? এই আলুই গন্ধ? এই নোংরা পেঁয়াজ ধুই তো চো, আর ওই আলু আমি খাবো না টোটালি। তো আমি তো আলুটা আবার ভালো করে ধোবো নাকি? ওদের এতে তো সব জীবাণু ব্যাকটেরিয়া কিছু যা। তুমি কত পণ্ডিত এই বিষয়ে, বিজ্ঞ, ল্যাবে কাজ করো। ভালো করে পেঁয়াজটা দেখো গর্তে গর্তে দেখো কালো হয়ে আছে। তুমি কি এখানে কাঠি মারতে বলেছো আমার পেছনে? কাঠি মারতে? আমি আগে বলে দিচ্ছি, আলু আমাকে একটু দেবে না, বুঝেছো? কি আলু আমার না জানো, আলু ঝোল টোটালি না জানো আমার দেওয়া হয়, আমি ওই আলু খাবো না। তুমি খাবে না? ভালো হয়েছে। শরীর খারাপ হয়ে যাবে। তোমাকে শুধু তিন পিস ডিম হালকাভাবে তুলে দেবে, না যেন ঝোল টাচ হয়, হালকা করে তুলে দেবে। 3 পিস ডিম তুলে দেবো, আবার 3 জনে 3 পিস ডিম তোমার পেটের মধ্যে যাবে, আর আমরা কি এই ঝোলগুলো খাবো? ঝোল আলু নোংরা, আলু মাখা নোংরা মাখা ঝোল আলু তোমরাই খাবে। রোজ দিন তো নোংরা আলু রান্না হয়, তাই না? না তুমি পেঁয়াজে ওখানে ওতে ধুইছো মানে আমি ওই আলু খাবোই না। কি বিশ্বাস আছে এই জলই দিয়ে ঝোল করতে হবে, তারপর বিশ্বাস আছে? প্রতিদিন এই নোংরা জল দিয়ে ঝোল করে দিই তোমাদের। তাহলে ওই জন্য তো আজকে আমি পেয়েছি, দেখা পেয়েছি, খবরদার আমি ছুঁইব না। ঢেঁড়সও খাবো না, উচ্ছেও খাবো না, কিচ্ছু খাবো না, শুধু ডিম দিয়ে খাবো। 3টে ডিম। আচ্ছা তুমি কি আগের জন্মে ডিম টিম পাওনি নাকি? হ্যাঁ, ডিমের কাঙাল কেন তুমি এত? 3টে ডিম দিয়ে দেবে, দিয়ে তোমার বাকি দেখো তোমাদেরই বেশি উপকার। তোমার প্রোটিন উচ্ছে, তোমার হচ্ছে ঢেঁড়স, তারপর আলুর ঝোল সব তো খাবো আমরা। তুমি আমাদের কত উপকার করে দিচ্ছ। হ্যাঁ তোমরা তো সব কিছু খাচ্ছ, এইগুলোর দাম কত? আর সামান্য 3টে ডিম আমাকে দিয়ে দেবে। ডিমের কাঙাল, মানুষ কত কি কাঙাল হয়, আর ডিমের কাঙাল। ঠিক আছে, ডিমই মশা কামড়ে এরকম হয়ে গেছে এই হাত। মশা কি করে কামড়ালো? মশারি টাঙানো হলো? মশারি টাঙালো ঠেকছে, আমার এত বিরক্তি লাগছে। আদাটা ভালো। কালকে কেমন টুপি পরিয়ে দিচ্ছিল দোকানে? কি করে বুঝবো, ফের ঘরে আসলে যেতে হতো। হ্যাঁ যেতে হতো, তোমার তো হুঁশই পড়েনি, আমি মনে করলাম বলে। সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম 50 টাকা দিল, 28 হয়েছে, তাহলে 22 টাকা। তুমি তো বললে 22। আমি বলি 50 আদা কি 22 টাকা, তো কত টাকা করে খেয়েছি? ওরম চিটিং বাজ সত্যি দোকানদার, মানে এখানকার দোকানদার গুলো কি এক হচ্ছে মাপবে দেখাবে না, মাপ দেখাবে না, মাপ দেখায় না, সেগুলো আড়াল করে রেখে দিচ্ছে সব বাক্স, সব কৌটো মৌটো সামনে রেখে আড়াল করে রেখে দেবে। 1 কেজি নেবে 700 নেবে জানি না, তোমাকে 1 কেজির নাম করে 900 গ্রাম হয়তো দিয়ে দিচ্ছে। কৌটো ফৌটোগুলোকে আড়াল করে রাখার কোনো যুক্তি আছে? আমরা যখন কাস্টমার, তারা মাপ দেখবে না? আবার মাপ দেখার কথা বললে উল্টে আবার তারাই টেম্পার দেখাচ্ছে। কেন, দেখা কি খুব দরকার আছে? দেখে কি করবে? এটা কোনো অযৌক্তিক কথা না। আমরা নাকি পয়সা দিয়ে জিনিসপত্র কিনবো, আমরা নাকি ওজনপত্র দেখবো না? আজব তো। ওইটা হলো 1, আর 2 নম্বর কথা হচ্ছে একটু এদিক ওদিক হোক টাকা মেরে দেবো। ওই তো কালকে তো সেটাই করছিল, কেমন ভরকি দিয়ে 2 টাকা ব্যালেন্স করে দিল পুরো। 28 টাকা, 12 টাকা, 40 টাকা হয়, 100 টাকা নোট দেওয়া হয়েছে, 50 টাকা ধরিয়ে দিয়ে ব্যালেন্স করে দিল। এটা সত্যি কথা, যেসব ধরো বয়স্ক লোক, মহিলা, বয়স্ক মানুষ টানুষ যদি বাজারে যায়, তারা তো থোড়াই কি অত খেয়াল করবে? তার মানে এরম করে করে অভ্যস্ত, ওরা লাভ এইভাবেই করে, এইভাবে করে করে অভ্যাস হয়ে গেছে। কিন্তু সব মানুষ যে সমান নয় সেটা জ্ঞান নেই। ব্যাপারটা হচ্ছে যেতেই বলছে ও 10 টাকা দিতে ভুলে গেছি, না 10 টাকা দেবো। 10 টাকা দিইনি তোমাকে, টাকাটা দুবার করে দিয়েছিস। তখন তো বলা উচিত তোমাকে তো 60 টাকা দিইনি।
বললেই ঝগড়া হবে। ও কিন্তু সঙ্গে সঙ্গে বললাম কম দিয়েছে বলে ও 10 টাকা দিই এরম বলে, কারণ ও জানি যে 10 টাকাটা কম করে দিচ্ছি। ও না হলে বলতো না কত পেতে তোমরা, ও না এই। বলবে যে ক টাকা দিয়েছি এরকম তো বলবে। হ্যাঁ সব টাকা পয়সা। যদি তারা ভুলে যায় তখন বলবে ক টাকা দিলাম জানো, হুম তুমি কত দিয়েছিলে, 100 দিয়েছিলে, 100 তাহলে এটা হলো তোমাকে দিয়েছি ফেরত কত 50। ও তার মানে তাহলে 10 টাকা তোমার কম দেওয়া হয়। তখন বললো, বলার সঙ্গে সঙ্গে যেই এগিয়ে গেছি, আদার দাম কত, 10 টাকা তোমাকে দেওয়া হয়নি না। ও দুবার ধরে টাকা দিয়েছে, তো চিটিং মারছে। আর এখানে না অযৌক্তিক মানে জিনিসপত্রের দাম বুঝেছ। এই সবাই মাত্র সকালে টিফিনটা খেলাম, মুড়ি ছোলা ভাজাই করেছিলাম আলু দিয়ে, আর আজকে ছোলা আলুতে নুন দিতে ভুলে গেছি, ঠিক আছে। হেভি টেস্ট। আবার মাঝে মাঝে ভুলে মনে থাকে এত সুন্দর, মানে নুন আজকে খেতে হয় না। সত্যি নুন দিতেই ভুলে গেছি, কি বিচ্ছিরি। যাই হোক খাওয়া হলো। আর তারপরে একটা মাছওয়ালা এসেছিল, আমি জানি যে মাছ রান্না করবো না, ডিম আছে, ডিম ভেজে আলুর তরকারি মানে আলুর ঝোল, ডিমের ঝোল করবো আর কি, ডিম ভেজে করবো, সিদ্ধ করে না। তো এরকমই ঠিক করা আছে। ও বাবা সে এসে লোটে মাছ বা নিহেরে মাছ যে যেটাই বলো, ওই মাছ বলে 120 টাকা কেজি। বাংলাদেশ পেয়েছে হ্যাঁ 500 টাকা কেজি নেহের মাছ। সত্যি কথা, বাংলাদেশে যেমন মাছের দাম এখানে মানে ভাবছে মুরগি করবে, মানে কি বলবো, 120 টাকা শুনে আমি বলি নিকুচি করেছে 120 টাকা। আমাদের ওখানে 50-60 টাকায় ভালো নেড়ে মাছ, 40 টাকা special। 40 টাকা আছে, ম্যাক্সিমাম 60 টাকা। হ্যাঁ 60 টাকা ঠিক একদম আছে, টপ। 60 টাকা হয়তো না, যে দাম কম বেশি হতেই পারে, সেই হিসেবে 60 বলছি। টাকাটা সব থেকে টপ ভালো। আর এর ওই রকম দাম 120 টাকা, মানে মাছ তো নেবই না। আর এইটু এই এরম সাইজ মানে আঙুলের মতো সাইজের এইটু সাইজের ভোলা মাছ বলে 100 টাকা কেজি। তো কাঁটাই বাজছে। ও মাছ ভাজলে শরীরে কোনো মাংস পাওয়া যাবে না, ঠিক আছে, আর শুধু রং মাছ। মাখানো বাবা ভাবছে কার সাথে গল্প করছি, দেখছে কৌতূহল বসত রাম করে চোখ বড় বড় করে। তো যাই হোক এই হচ্ছে রং ব্যাপার। মাখানো। আর রং তো মাখানো থাকে, ওইগুলো কালার করা থাকে সব জায়গায়, বড় বড় ভোলা মাছের উপরে গায়ে লাল হয়ে থাকে, ওইগুলো অ্যাকচুয়ালি রং দেওয়াই বেশি অ্যাট্রাকশনের জন্য, বা ভালো থাকে টাটকা, হয়তো। টাটকা। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এই যে সবজি কি মানে কাটা হলো, এবার রান্না বসাবো, ভাতটুকু হয়ে গেছে। তো উচ্ছে ছিল অনেক দিনের, সেই উচ্ছেটা করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আজকে ঢ্যাঁড়স শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করবো আর ডিমের তরকারি করবো। তো ভাবলাম চলো আমরা দুজনে গল্প করছি, সবসময় ঝগড়াঝাটি কি ভালো লাগে বলো, স্বামী স্ত্রী থাকতে গেলে একটু ভালো মন্দ গল্পও তো হয়। তো তোমাদের সঙ্গে আমি ওই আলু খাবো না, খেতে হবে না। আমার শুধু 3 পিস ডিম তুলে দেবো। 3টে ডিমে ঝাল মানে ভেজে ঝাল করবো, 3টে ডিম বলতে ঝোল ছাড়াই তুলে দেবে। কি করেছি জানো, এই আলু কেটেছি, আলুর মধ্যে জল আছে তো, ওই পেঁয়াজে দেখবে এখন সব কেমন একটু লেগে থাকে না, ওই জল যে এগুলো কালো কালো হয়ে থাকে, ওইটার মধ্যে ধুয়েছি, সেই জন্য ওনাকে এই আলু খাবে না, তো খেতে হবে না, দরকার নেই। আর সত্যি কথা বলতে আমি এবার থেকে প্রতিদিনই আমাদের মানে নর্মাল লাইফ যেটা রিয়েল লাইফ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর থাকতে গেলে ভালো মন্দ দুটো ঘটনা ঘটে, এক ঝগড়াঝাটি ও স্বামী স্ত্রীর মধ্যে সব রকমই হয়। আর আমি আর আমার আর ওর এজ প্রায় সমান, ঠিক আছে, সমবয়সী, তাই একটুখানি তুই তমকারিও হয়ে যায় রাগের চোটে। এটা দেখবে অনেকের ক্ষেত্রেই হয়, সেটা হয়তো তোমরা অনেকে বাজেভাবে মাইন্ডে নেবে, কিন্তু এটা নয়, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো যাই হোক চলো আমি আজকে এইভাবে একটু ব্লগটা শ্যুট করে নিলাম, আর এক্সট্রা কিছু করবো না, ইচ্ছা আছে রান্নাটা তাড়াতাড়ি করে একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিকেলে ঘুরতে যাবো, এই জন্য। ঠিক আছে চলো চুপ করো তুমি। তো এখন এতটুকুই রাখছি, ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।